ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা মহারাজের শিবানন্দবাণী পাঠ এবং আলোচনা আরও এগিয়ে নিয়ে যায়। বেলুড় মঠ, শ্রাবণ 1331, আগস্ট 1924। রাত্রি আন্দাজ 8:30। মহাপুরুষ মহারাজ নিজের ঘরে খাটের উপর বসিয়া জামতারা আশ্রমে জনৈক সন্ন্যাসীর সহিত কথাবার্তা বলিতেছেন। বলিলেন, আজ এই একখানা চিঠি পেলাম। তাতে সে নিজের বিষয়ে বিশেষ করে লিখেছে। তোমাকে নাকি একদিন রাত্রে স্টেশনে তুলে দিতে এসেছিল এবং রাত 10টার পর আশ্রমে ফিরে গিয়ে দৈনিক নিয়মিত জপ না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। প্রত্যেক রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গিয়ে মনে হলো যে জপ তো করা হয়নি, জপ করতে ভুল হয়ে গেছে। তখন তার মনে ভারী আক্ষেপ। আশ্রমের আর সাধুদের জিজ্ঞাসা করেছিল, জপ করা হয়নি, সেজন্য কি কর্তব্য? তারা কেউ কিছু বলতে পারেনি। তার মনে কিন্তু ভারী অশান্তি ও তীব্র অনুতাপ হয়েছে। তাই আমাকে লিখেছে যে এর কি হবে। একটা প্রায়শ্চিত্তের বিধান করতে লিখেছে, আমিও তাই লিখে দেব। চিন্তা করুন, মানে একদিন জব করেনি সন্ধ্যাবেলা। কেন? কোনো সাধুকে স্টেশনে তুলতে গিয়েছিল, ফিরতে ফিরতে 10টা হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। সেও মাঝরাতে তার ঘুম ভেঙেছে। সেই সময় থেকে তার খুব মনের অশান্তি, অনুতাপ, আমার জব করা হয়নি। শেষে প্রেসিডেন্ট সঙ্গের সংঘাতকে লিখে জিজ্ঞেস করছে, আমার একটু কিছু প্রায়শ্চিত্ত বলে দিন। দেখুন, আমাদের এই হচ্ছে আমাদের মঠ মিশনের ঐতিহ্য, ট্রেডিশন। এখানে বড় বড় বক্তারা খুবই কম। আমাদের আমরা স্বামীজির পরে অনেক বছর পরে এক স্বামী রঙ্গনাথনজিকে পেয়েছিলাম। তাতে আমরা এখানে বড় বড় বক্তৃতা স্পিকার, তাদের এত কাদের নেই, এত বিশেষ নাম নেই। এই সংঘের আমাদের বিশেষতা, আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন হচ্ছে সাধন ভজন। নিয়মিতভাবে মা বললেন, ঘড়ির কাঁটার মতন জপ করে যাবে রোজ। ভালো লাগুক নাই লাগুক, রোজ করবে। এই তো একদিন সাধু করতে পারে, কত নিষ্ঠা দেখুন। অবাক হয়েছি বই পড়ে। প্রেসিডেন্ট মহারাজকে চিঠি লিখেছিল, ঠাকুরের সন্তানকে, আমার কিছু আমাকে ক্ষমা করুন না, আমার কিছু প্রায়শ্চিত্ত বলে দিন, তাহলে আমার এই পাপের জন্য থেকে আমি মুক্তি পাই। ও একজন ব্রহ্মচারী যে করছে, এর কি প্রায়শ্চিত্ত হবে মহারাজ? মহারাজ বললেন, প্রায়শ্চিত্ত আর কি, একদিন উপবাস করবে, সারা দিন রাত উপবাসী থেকে যত পারবে জপ করবে। এক বেলা জপ করার জন্যে প্রায়শ্চিত্ত হলো একদিন পুরো উপবাস আর সারাদিন যত পারা যায় জপ করা। অবশ্য একেবারে নির্জলা উপবাস নয়, সামান্য সামান্য 2-1 পয়সার মুড়ি মুড়কি খাবে, রাতে যতক্ষণ পারবে জপ করবে, অন্তত 10,000-এর কম যেন না হয়। এরূপ নিষ্ঠা থাকা খুব ভালো। এক বেলা জপ মিস করার জন্যে 10,000 জপ না খেয়ে করতে বলছেন মহারাজ। আমরা নিজের জীবন দিকে তাকালে বুঝতে পারবো আমরা কি করছি আর আমাদের আরো কতটা করা দরকার। জনৈক সন্ন্যাসী, আমাকেও মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন,
তুই রোজ 10,000 করে জপ করিস, ভালো হবে। অন্তত 1 বছর এরূপ করিস। আমি কিন্তু 1 বছর ক্রমান্বয়ে ওরূপ জপ করতে পারিনি। আজকাল তো আশ্রমের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে ধ্যান জপের মোটেই সময় হয়ে ওঠে না। আচ্ছা, মহারাজ বলেছিলেন 1 বছর তুমি টানা করবে, কিছুদিন করেছিলেন, সারা বছর এরকম 1 বছর পুরো করতে পারেননি। এখন তো বলছেন কাজকর্মের জন্য তো একেবারেই সময় একেবারে পাওয়া যায় না। মহারাজ, এমনটা কখনো কখনো হয় যে কাজকর্মের চাপে ধ্যান জপ কমে যায়, মানে এত কাজের চাপে এত করতে পারছে না। তবু বলছেন, তবে একেবারে না করা ভালো নয়, ওর মধ্যেও যতটা পারা যায় করতেই হবে। অবশ্য কাজকর্ম তারই, তাতেও তারই স্মরণ মনে হয়, কিন্তু তা বলে জব দেন একবারে বাদ দিলে তা চলবে না। কাজ তো তারই, কিন্তু তা বলে জব দেন বাদ দিলে চলবে না। কেন চলবে না? দুটো জিনিস, একটা হচ্ছে কাজকর্ম আর কদিন, আর শরীর শরীর অবস্থা এই হয়ে গেলে, শরীর ধীরে ধীরে জীর্ণ হলে, বয়স হলে আজ তো কাজকর্ম করতে পারবে না, শক্তি সামর্থ্য তো থাকবে না। তখন কি নিয়ে থাকবে? মানে জিজ্ঞেস করেন কি নিয়ে থাকবে বলো, এই একটা। তাছাড়া ধ্যান জপ সাধন ভজন যদি সঙ্গে সঙ্গে না থাকে, তাহলে কাজের ভাবই নষ্ট হবে। তখন শ্রী ভগবানের কাজ ভুলে গিয়ে নিজের কাজ বলে মনে হয়, অহংকার অভিমান এসে জুটে এবং কাজে চিত্ত শুদ্ধ না হয়ে অশুদ্ধ হতে থাকে। কাজ তো ভগবানের, সবই তো তার, কিন্তু সেটা মনে থাকলেই তো। যে কোনো জিনিস, একটা জিনিস খাওয়ার জিনিস এমনি খাওয়ারও ভাবতে পারি, ভগবানকে দিলে না ভগবানের প্রসাদ হলে তার ব্যক্তিগতভাবে বিশেষত ওখানে থাকে না, প্রসাদ হয়ে যায়, সবটাই প্রসাদ। তো ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করলে কোনো দোষ নেই। সেরকম কাজ করতে করতে ভগবানের স্মরণ মনে না থাকলে, তাহলে ভগবানের কাজ এই জিনিসটা মনে থাকবেই করে। আমার কাজ আমি করছি, আমি এটা করলাম ওটা করলাম সেটা করলাম কত কি করলাম, নিজের নিজের অহংকার বেড়ে যায়। মহারাজ বলছেন চিত্ত শুদ্ধি হওয়ার জায়গায় চিত্ত অশুদ্ধ হয়ে যাবে। মানে আমাদের মানে এই ধরনের তো নিশ্চয়ই ভক্তরাও কম বুঝে তা না, তারাও দেখেছে কিরকম মানে সাধুরা কাজ করতে গিয়ে নিজেদের নাম ডাক নাম, এই নাম যশের জন্যই তারা কাঙাল হয়ে শীতে মেতে থাকা, সেটাও দেখেছে। আর কিছু কিছু এরকম বিরল সাধু দেখেছে, তারা কাজের মধ্যে এত পরিশুদ্ধতা, এত ভাগবত ভাব, সেটাও দেখেছে। আমরা শুনেছি ওই রামভজনী মাধবানন্দজি মহারাজ, উনি একেবারে রোজ কোনো একটা নির্দিষ্ট সময় সন্ধ্যাবেলা ওই সময় হলেই জপে বসে যেতেন। তখন বেলুড় মঠে যখন সাধারণ সম্পাদক রূপে উনি যখন যে ঘরে থাকতেন, সেটা এখন মানে মন্দিরের সামনে এসে বিল্ডিং অন্য কিছু হয়ে গেছে, সেখানে জয়েন্ট সেক্রেটারি মহারাজ থাকেন না। উনি ওই সময় থাকতেন, আমিও দেখেছি গম্ভীর মহারাজেরা সব, বন্দনারায়ণজি সব ওই ঘরেই থাকতেন আর কি। তখন ওই যে আরেকটা যে গেট, গেস্ট হাউসের গেটের কাছে সাদা পেটে যে কারখানা হতো, ওখানে যে নানা রকম ফটো ফ্রেম ইত্যাদি তৈরি হতো, তার পেটাই পেটাই করা শব্দ, চুকুকার মহারাজ একেবারেই সন্ধ্যেবেলা বন্ধ করে দিতেন। মহারাজের সময় উনি ওনার জানা ছিল ওই 1 ঘন্টা মহারাজ জব করবেন, একবারে যেন কাজকর্ম সব বন্ধ। মহারাজ যখন জানতে পারলেন খুব বকেছেন, ও তুমি মানে আমি জব করবে বলে তোর কাজটা বন্ধ করে দিলে, সেটা ঠাকুরের নয়, ঠাকুরের কাজটা তুমি বন্ধ করে দিলে, আমার জন্য মহারাজ খুবই বিরক্ত হয়ে গেলেন। সে মহারাজ এরকম কোনো রহানা রহারানা কোনো সেন্টার থেকে কোনো সাধু একটা চিঠি নিয়ে এসছে, খুব জরুরি চিঠি, মহারাজের সিগনেচার চাই। মহারাজ সই করবেন, এই ঘরে ঢুকে দেখছে করে অন্ধকার। তারপর মহারাজ জপে আছে, চুপচাপ অপেক্ষা করছিল। জি মহারাজ লাইট জ্বালিয়েছেন,
সঙ্গে সঙ্গে ঢুকেছে। মহারাজের প্রথম প্রশ্ন, তুমি কখন এলে? বললাম মহারাজ অনেক সময়। মহারাজ স্বামী তো মিথ্যা কথা বলতে পারে না, অমুক সময় এসছে। ও, তুমি তখনই এলেন না কেন? না, আপনি জব করেছিলেন। ও, এটা বোধহয় ঠাকুরের কাজ নেই বুঝি, এই কাগজটা সই করা। তার দৃষ্টিভঙ্গি মানে যারা এটা আপনারাও দেখবেন, যারা ঠিক ভগবত ভাবে যারা কাজকর্ম করে, তারা কাজ কিন্তু খুঁজে বেড়ায় না। কাজ না থাকলে সঙ্গে সঙ্গে জব ধ্যানে বসে যায়, সাধনে ওরা ওইভাবে সাধনের মধ্যে থাকে, জব ধ্যানের মধ্যে থাকে, জব ধ্যান করে, কাজ খুঁজে না। এলে হ্যাঁ, এটা ভগবানের কাজ, ঠাকুরের কাজ, ওইভাবে করে আর কি। বলছে মহারাজ, জীবনের বিরুদ্ধে তো আর কাজ করা নয়, ভগবান লাভই হলো জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু ওই ভগবান লাভ করার জন্যে ঠিক ঠিক কাজ তার ভাবে, ভগবানের কাজ ভেবে করলে চিত্ত শুদ্ধি হয়। সেখান থেকে আমাদের আর জব ধ্যান ইত্যাদি করা, মনের প্রস্তুতি খুব ভালো থাকে, আর দীর্ঘকাল ওরকম বসে জব ধ্যান করা যায় আর কি। নাহলে তো মনে যে চঞ্চলতার জন্যে বেশিক্ষণ তো বসতেই পারে না, না? অনেকে বসলেই উঠে যেতে হয়, বেশিক্ষণ মানে ইধর ওধর করতে হয়, এখানে ওখানে তাকায়, কোনো রকম সময় হয়ে গেলে তখন উঠে পড়লো, সেটা নয়। গভীরভাবে একাগ্র হয়ে সাধন ভজন করা, তার মানসিক প্রস্তুতি চাই তো। এই জন্য এইভাবে যদি এই করা যায়, মানে কাজ করলে, তখন সে মনের যে ওই শুদ্ধতা আসে, মনে চিত্তশুদ্ধি হলে তখন ভগবানকে ওইভাবে ডাকতে পারে। বলছেন ভগবান লাভই হলো একমাত্র উদ্দেশ্য। যে কাজ তাকে ভুলিয়ে দেয় সে তো মহা কাজ। মানে কাজ করে আমরা ওকে যদি ভুলে যাই, সে না করাই ভালো। কেন আমরা কাজই তো ওইভাবে শুরু করছি, তাকে মনে রাখবো, তাকে ডাকতে সুবিধে হবে, সাধনের সুবিধে হবে, সেভাবে তো আমরা কাজ আরম্ভ করছি। কিন্তু কাজ যে তাকে মানে ভুলিয়ে দেয়, তার থেকে দূরে নিয়ে যায়, ওই কাজটা তো না করাই ভালো। শত কাজের ভিতর নিয়মিত জপ ধ্যানাদি করতে হবে, এবং তার থেকেই ঠিক ঠিক চিত্তের প্রসন্নতা আসবে। এখন না ঠিক এসে গেছে। সেই শত কাজের মধ্যেও নিয়মিত জপ ধ্যানাদি করতে হবে। মানে যতই কাজের কথা বলুন, এমন নয় সকাল সন্ধ্যায় এক এক ঘন্টার সময় পাওয়া যাবে না। 22 ঘন্টা তো কেউ কাজ করছে না। মানে কাজ করলে তার টায়ার্ড বা একেবারে ক্লান্তি বলে বেশি করে ঘুমিয়ে পড়ি বা আলস্য এসে যায়, ওইগুলো তো আমাদের ঘোর তামগুণের লক্ষণ। অতএব মহারাজ বলছেন, কাজ বাজ যাই তো করো, খুব করবে, কিন্তু নিয়মিত তোমার জপ ধ্যান কিন্তু করতেই হবে। তখনই মানুষ হবে কর্ম করার ঠিক ঠিক অধিকারী। ঠিক ঠিক কর্ম ভগবত ভাবে, এসব ভগবানের কাজ, এই অর্থে করতে গেলে সাধন চাই। সাধন করে মনের যে যে মলিনতাগুলো দূর না হলে ভগবানের কাজ ভেবে করা যাবে না। দেবঘর 1333, 1926 গোড়ার দিকে। বলছেন মহারাজ, বিদ্যাপীঠের নূতন জমিতে গৃহ প্রতিষ্ঠা উপলক্ষে মহাপুরুষ মহারাজ বেলুর মঠ হইতে অনেক সাধু সন্ন্যাসী সহ দেওঘরে আসেন। দেওঘর বিদ্যাপীঠ আমাদের খুব সুন্দর একটা আবাসিক শিক্ষা বিদ্যালয় আছে। সেখানে কিছু একটা জমিতে কোনো গৃহ প্রতিষ্ঠা, সে উপলক্ষে মহাপুরুষ মহারাজ অনেক সাধুর সঙ্গে দেওঘর এসছেন। তাহার শুভাগমনে তথায় নিত্য আনন্দোৎসব চলিতেছিল। মহাপুরুষজির পুত্র সঙ্গে সকলে প্রাণে এক আধ্যাত্মিক অনুপ্রেরণা অনুভব করিয়া ধন্য হইয়াছিল। মহারাজ এটা মহাপুরুষ মহারাজ উপস্থিতি, বিশেষ করে শেষে একেবারে 80 বছর উপরে ওই বয়স পর্যন্ত ছিলেন।
একদম মানে পাকা অবস্থায়। তার সান্নিধ্যে মানে মানুষ এত অন্য একটা উম বাতাবরণ অনুভব করত। বলছেন তার পূত সঙ্গে সকলের প্রাণে এক আধ্যাত্মিক অনুপ্রেরণা, হ্যাঁ, সবাই অনুভব করলো। তিনি ওই পবিত্র তীর্থক্ষেত্রে খুবই আনন্দে ছিলেন। দেওঘর বৈদ্যনাথ ধাম তো খুব আহ, প্রসিদ্ধ শিবের একটা আহ, ক্ষেত্র। একদিন অনেক সাধু ব্রহ্মচারী তাহার নিকট সমবেত হইয়াছে। এমন সময় জনৈক সন্ন্যাসী প্রশ্ন করিলেন, মহারাজ, আপনার ভ্রমণ বৃত্তান্ত কিছু বলুন, শুনতে খুবই ইচ্ছা হচ্ছে। সাধু ঠাকুরের সব সন্তানরা তো ঠাকুরের মা সমাধির পরে বেশিরভাগে খালি শশী মহারাজ একেবারে খুঁটি ধরে বারানগরে ছিলেন, তারপরে চেন্নাই চলে গেলেন। বাকিরা সবাই অল্প বিস্তর তীর্থে ওরা বেরোলো। সবাই পরিব্রাজক জীবন যাপন করেছিল, বিভিন্ন জায়গায় পদব্রজে ওরা গিয়ে পৌঁছেছে। মহাপুরুষ মহারাজ খুবই মানে সাধন ভজন করেছেন ওইভাবে। ওই সময় বোধহয় আগে দেওঘরে এসেছিলেন উনি। বলছেন, আপনার কিরকম কোথাও কোথাও ভ্রমণ করলে কিছু আমাদের বলুন, শুনতে খুব ইচ্ছা হয়। এনা ওরা ওই সময় বাইরেও এমনি অনেক ভালো সাধুরা থাকতো। কাজে এইসব ভ্রমণের সময়, এই সময় বিভিন্ন জায়গায় থাকার সময় আমাদের সাধুদেরও এরকম বড় বড় মহাপুরুষদের সঙ্গে, তাদের সঙ্গে আলাপ দেখা করা, এইসব সুযোগ এরাও পেত। তারপরে এসে অন্যদের বলতো, ওই দেখলাম, এরকম দেখলাম, এত উনি জ্ঞানী গুণী, এত সাধক, সব কিছু আর কি। এই জন্য কিছু অন্য কারোর নাম বলবেন উনি, এইভাবে এরা বলছে, আপনি কিছু বলুন, আমাদের শুনতে শুনতে খুব ইচ্ছা হচ্ছে। মহাপুরুষজি স্মিত মুখে বলিলেন, সেই সব পুরানো খবর শুনে আর কি হবে। একটু মৃদু হাসলেন, বলছে এইসব পুরনো দিনের কথা শুনে কি হবে, সে এক সময় খুব করা গেছে। এখন তো ঠাকুর আমাদের এ কর্মবৃত্তান্তে টেনে এনেছে। বলছে এক সময় খুব করা হয়েছে, মানে খুবই সাধন ভজন করতেন দিন রাত, এমনকি মানে ওরা শরীর যাক এরকম অবস্থা, কিন্তু ছাড়েনি, এত সে মানে জব ধ্যানাদি করেছে। বলছে এখন তো ঠাকুর এই কর্মবৃত্তান্তে টেনে এনেছে। তার যুগ ধর্ম প্রচারের জন্য এখন এইরূপই প্রয়োজন। তাই এই বুড়ো বয়সে আমাদের দ্বারা ঠাকুর, আমাদের দ্বারাও ঠাকুর তার কাজ কিছু কিছু করিয়ে নিচ্ছে। তো বয়স হয়ে গেছে আমাদের একেবারে পরিত্যক্তের, হ্যাঁ, পরিত্যক্ত করার যোগ্য, কিন্তু আমাদেরও এই বয়সেও ঠাকুর আমাদের দিয়ে কিছু কিছু কাজ করিয়ে নিচ্ছেন। কেন যুগধর্মের তার বাণী আর এসব প্রচারের খুবই দরকার। বলছে কর্মবৃত্তান্তের আমাদের টেনে এনেছেন। এমনি একটু হালকা করে একটা আর কি, ওইরকম মানে গভীর সাধন ভজন এখন করতে পারছেন না। তাই এই বুড়ো বয়সে তার কাজ কিছু কিছু করেই নিচ্ছেন। আমরা তো ভেবেছিলাম যে তপস্যা করে জীবন কাটিয়ে দেব। ঠাকুরের সন্তানদের সকলেরই উদ্দেশ্য ছিল, ঠাকুর তো যা দেওয়ার দিয়েছেন, আমরা বাকি জীবন একবার প্রচন্ড জপ ধ্যান দিয়ে সাধন ভজন করে জীবন পাত করব। কিন্তু করেছিলামও তাই, তো ঠাকুর তা করতে দিলেন কোথায়? দেখো না, কেটে কেটে স্বামীজির কত অল্প বয়সী শরীর চলে গেল। তিনি তো হিমালয়ে তপস্যা করতে কতবার গিয়েছিলেন, কিন্তু কে যেন তাকে টেনে হিমালয়ের ক্রোড়ে থেকে নামিয়ে নিয়ে এলো। কাজে এরাও যারা যারা সবাই ফিরেছে, সবাই এরকম ঠাকুরের যে, তারপরে স্বামীজি ঠাকুরের যে ব্যাখ্যা, কর্মের জন্য তার মানে স্বামীজির খুবই মানে বললেন কিভাবে নিষ্কাম কর্মের প্রয়োজন ইত্যাদি। এইসব শুনেই তো সবাই মানে নিজেদের ওই একবার প্রচন্ড তপস্যার ভাব ছেড়ে এসে এক এক করে সঙ্গে তারা সবাই যোগ দিল। সবাইকে একত্র করলেন উনি। কেন ঠাকুর স্বয়ং তার উপরে দায়িত্ব নিলে গেলেন, নারায়ণ সবকিছু, নারায়ণ শিক্ষা দেবে, হ্যাঁ, ভাগ দেবে ঘরের বাইরে। কাজে সকলকে একত্রিত করা
সবাই তাকে সহজভাবে মেনে নিত, উনি আমাদের নেতৃত্ব দেবেন। সেইভাবে ওই জন্য সবাই এসেছিল। কিন্তু ঠাকুর তা করতে দিলেন কোথায়? দেখো না, কেটে কেটে স্বামীজি কত অল্প বয়সী শরীর চলে গেল। উনি তো ঠাকুরের কাছে শুধু ভগবান লাভ করার জন্য এসেছিলেন, কিন্তু ধীরে ধীরে ঠাকুর, তার তো নীলকণ্ঠ সমাধি সব হলো বটে, বললেন না, এ চাবি একদম আহ, চাবি দিয়ে বন্ধ করা হলো, এটা যখন তুমি মায়ের কাজ করবে তারপরে খুলে দেওয়া হবে, বলে তোর চাবিটা রেখে দিলেন। কাজে তার মানে কত হন্য হন্য হয়ে খুঁজেছে, কিন্তু কিছু করে উঠতে পারেনি। একবারে নতমস্তকে ঠাকুর যা বললেন তাই করতে বাধ্য হলো। কত অল্প বয়সী তার শরীর চলে গেল, 40 বছর আগে উনি চলে গেলেন। তিনি তো হিমালয়ে তপস্যা করতে গিয়েছিলেন। তারপর তিনি রাজপুতানা প্রভৃতি নানান স্থানে ঘুরতে লাগলেন। কত রাজামহারাজের সঙ্গে তার কাজ ছিল। ঘুরতে ঘুরতে পোরবন্দরে এলেন। তখন সেই স্টেটে রাজা ছিল না, নানান রকম অব্যবস্থা চলছিল। সেই জন্যে গভর্নমেন্ট শ্রী শঙ্কর রাও পান্ডুরঙ্গ আর কি অ্যাডমিনিস্ট্রেটর করে তাকে পাঠিয়েছিলেন। শ্রী শঙ্কর রাও খুবই বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ও অতি সৎ লোক ছিলেন। ইউরোপের নানান স্থান ঘুরেছিলেন এবং ফ্রেঞ্চ, জার্মান প্রভৃতি ভাষাও বেশ শিখেছিলেন। কাজেই মানে স্বামীজি ধীরে ধীরে করতে করতে ওরকম ভ্রমণ করতে করতে তার ওখানে চলে এলেন। মানে ওই অবস্থায় তপস্যা করছিলেন উনি রাজপুতানা করতে গিয়ে। তারপরে পোরবন্দরে এসে তখন ওনার পান্ডুরঙ্গ রাও, হ্যাঁ, তার সাথে তার দেখা হলো আর কি, শ্রী শঙ্কর রাও পান্ডুরঙ্গ তার সাথে। তার নানা রকম ভাষা জানতো, বিভিন্ন জায়গায় ও ঘুরেছে টেরেছে। হ্যাঁ, ইউরোপের নানান স্থান ঘুরেছিলেন এবং ফ্রেঞ্চ, জার্মান প্রভৃতি ভাষাও বেশ শিখেছিলেন। তার বাড়িতে তার নিজের প্রকাণ্ড লাইব্রেরি ছিল। নিজে খুব পড়াশোনা করতেন। তার পুস্তকালয় দেখে স্বামীজির ভারী লোভ হলো। যাই স্বামীজি তো একেবারে ইন্টেলেকচুয়াল দ্য হাইয়েস্ট অর্ডার, তার বই দেখে আবার যার পড়তে ইচ্ছা জাগলো আর কি। কথায় কথায় শ্রী শঙ্কর রাওকে ইচ্ছা জানাতে তিনি খুবই খুশি হয়ে বললেন, আপনার যতদিন ইচ্ছে এখানে থেকে পড়ুন। তখন স্বামীজি কিছুদিন ওখানে থেকে গেলেন। শঙ্কর রাও বেশ ভালো সংস্কৃত জানতেন। একদিন তিনি স্বামীজিকে বলেন, দেখুন স্বামীজি, আগে শাস্ত্রাদি পড়ে মনে হতো শাস্ত্রগুলির মধ্যে যেন কোনো সত্য নেই, ওইগুলি সব শাস্ত্রকারদের মাথার খেয়াল, কার যা ইচ্ছে তাই লিখে গেছে, যার যা ইচ্ছে তাই লিখে গেছে। কিন্তু এখন আপনাকে দেখে আপনার সঙ্গ করে আমার যে ধারণা পরিবর্তিত হয়েছে। এখন মনে হচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থাদি সবই ঠিক। আমি পশ্চাৎ দেশে এসে দেখছি এ দেশের চিন্তাশীল ব্যক্তিগণ আমাদের হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্রাদি সম্বন্ধে জানবার জন্য বিশেষ উৎসুক। প্রথমে আমি এগুলো বিশ্বাসই করতাম যে মনের যা ইচ্ছা লিখেছে, কিন্তু আপনাকে দেখে, আপনার জীবন দেখে আমার মনে হচ্ছে মানে এসব শাস্ত্রের কথা সব সত্য। আমাদের শাস্ত্র প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ আমাদের হিন্দু ধর্মের, তার উপরে কোনো প্রমাণই নেই। প্রথম হচ্ছে শাস্ত্র, তারপরে শাস্ত্র অনুযায়ী যে তার জীবন এই অনুযায়ী হলে সেখানে মানে সেও অনুকরণীয়। आचरति श्रेष्ठः तत्तेव इतरो जनः सयत् प्रमाणम করতে লোকস্তদনুবর্ততে। তারা শ্রেষ্ঠরা তারা আচরণ করবে, অন্যরা তারা তাকে ওইভাবে অনুসরণ করবে। এই জন্যে শাস্ত্রের প্রমাণ, শাস্ত্র যেটা আছে, শাস্ত্র বাক্যের অনুসারে যে করবে তারকে আমরা অনুকরণ করতে পারি আর কি। কিন্তু বলছেন কিন্তু এমন লোক তারা এখানে প্রায়, কিন্তু এমন লোক তারা এখনো পায়নি যে তিনি তাদের নিকট
এইসব শাস্ত্রাদি ঠিক ব্যাখ্যা করতে পারে। স্বামীজি মানে হালকা করে এটাও বলেছেন যে ভাষ্যকাররা বিভিন্ন উপনিষদের যে মূলের সঙ্গে একটু তফাৎ আছে, ওরা নিজের মত প্রতিষ্ঠা করার জন্যে কিছু ওরা লিখেছে। এই কথাও স্বামীজির আছে আর কি। যিনি বলছেন সবকিছুর মূল গ্রন্থটা পড়া দরকার। এবং ইনি বদলোক ইনি এখানে বলছেন মানে যে পাণ্ডুরঙ্গ রাও এইসব যদি শঙ্কররাও পাণ্ডুরঙ্গ এইসব শাস্ত্রাদি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন এমন লোক হলে ওদের, আপনি যদি ওদের সে ফিরে গিয়ে আমাদের বৈদিক ধর্ম তাদের নিকট ব্যাখ্যা করেন তো খুব বড় কাজ হয়। এই প্রথম ঠাকুর স্বামীজি ওই ধরনের একটা প্রস্তাব বা ওই ধরনের একটা কিছু শুনেছেন আর কি। এই দেখো কিভাবে তার কাজের সূচনা হয়। তা শুনে স্বামীজি বললেন, তা বেশ তো, আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে এ দেশ উদেশ কি, দরকার হলেই যাব। তখন শঙ্কররাও বললেন, ওই দেশে অভিজাত সম্প্রদায়ে মিশতে হলে ফরাসি ভাষা শেখা দরকার। আপনি ফরাসি শিখুন, আমি আপনাকে ফরাসি শেখাবো। তখন তিনি বেশ ফরাসি শিখে ফেললেন। স্বামীজি তো এত ব্রিলিয়েন্ট, মানে এটা আছে তো মানে মিরাটে লাইব্রেরি থেকে এত বড় বড় ভলিউম রোজ এখন নারায়ণজি নিয়ে আসছেন, ওই নোটে ফেরত দিয়ে একটা ইলডুরানটা এরকম কেউ কোনো বিষয় যারা ইতিহাস বা কোনো কিছু লিখেছে এত ভলিউমের পর ভলিউম লিখেছে, রোজ ভলিউম নিয়ে যাচ্ছে, পরের দিন ফেরত দিয়ে নতুন নিয়ে যাচ্ছি। লাইব্রেরির খুব তার এই হলো, এ কি তামাশা হচ্ছে, কে পড়ছে, রোজ এত বড় নিয়ে যায় পরের দিন দিয়ে যাচ্ছ, কি ভেবেছ? তখন কান্ডাজি বললেন, তাই না, আমার তো আমাদের নরেন উনি তো তা পড়েন, দরকারে আপনাকে আমি ওনাকেই পাঠাবো, আপনি জিজ্ঞেস করতে পারেন। তারপরে স্বামীজি বোধহয় এলেন, ও মানে যেই ভলিউম থেকে যেই জায়গা থেকে যা প্রশ্ন করছে সব উনি একেবারে হুবহুবু মানে যা লেখা আছে ওই ভাষায় জবাব দিচ্ছে। সে অবাক হয়ে গেল। স্বামীজি থেকে বলছেন, আমি কোনো বইটা পুরো পড়ি না, কোনো পাতা, এই প্রথম একটা সেন্টেন্স পড়লাম, পড়তেই ধীরে ধীরে একদম পুরো যা মনে হলো আবার আগলে পেজে চলে গেল, এইভাবে পড়তে থাকে। তার এত মানে স্মৃতিশক্তি, গ্রহণ করার শক্তি, মানে বুঝবার ক্ষমতা, সাংঘাতিক তার মেধা আর কি। সেটা অবশ্য স্বামীজি বলছেন অত্যন্ত পবিত্র জীবন, অত্যন্ত একেবারে নিষ্ঠাবান ব্রহ্মচারী জীবনের জন্যে ওইরকম মেধানাড়ি তার খুলেছে বা জাগ্রত হয়েছে, যেমন সবকিছু উনি ভাবে করতে পারতেন আর কি। তো তখন তিনি বেশ ফরাসি শিখে ফেললেন। আমি তখন আলামবাজার মঠে রয়েছি। স্বামীজি তার পূর্বে প্রায় 2 বছর যাবৎ নিরুদ্দেশ। তিনি যে কোথায় আছেন তা কেউ জানত না। না যখন উনি গেলেন মানে মাকে অনুমতি নিয়ে পরিব্রাজক রূপে, মানে মা বললেন, আমি তো ভাবতে পারছি না নরেনকে কে দেখবে। তখন মা জোর করে অখণ্ডানন্দ তখন গঙ্গাধরকে সাথে পাঠালেন। ও কিছু সময় পরে স্বামীজি আলাদা হয়ে গেলেন, বলেন না আমি কারোর সাথে যাব না, আমি একা একাই যাব, একাই থাকবো। না স্বামীজির এত তার গুরু ভাইদের প্রতি এত স্নেহ, এত ভালোবাসা, এত ভাবতেন, হয়তো উনি ওই মায়াটাও মানে সাময়িক অন্তত রাখতে চাইলেন আর কি। ওই জন্যে কোথায় তো জানতো না। হঠাৎ একদিন মস্ত 4 পাতা এক চিঠি এসে হাজির। কি ভাষায় যে ও চিঠি লেখা তা আমরা কিছুই বুঝতে পারলাম না। শশী মহারাজ ও শারদা সামান্য ফরাসি জানতো। তারা অনেক দেখে বললে, এই তো নরেনের চিঠি বলে মনে হচ্ছে, ফরাসি ভাষায় লেখা। তখন ওই চিঠি নিয়ে কলকাতায় আগর আগর চ্যাটার্জির কাছে যাওয়া হলো। তিনি হায়দ্রাবাদ স্টেট কলেজের
প্রিন্সিপাল ছিলেন, বেশ ভালো ফরাসি জানতেন। তিনি ওই চিঠি পড়ে আমাদের বাংলা করে বুঝিয়ে দিলেন। তখন স্বামীজির খবরও পাওয়া গেল, তার জানা গেল, আর জানা গেল যে তিনি ফরাসি ভাষা শিখেছেন। হ্যাঁ, আগে বলেছিলাম যে স্বামীজি ধ্যান ধাপ ও তপস্যাতে জীবন কাটিয়ে দেওয়ার মতলব করেছিলেন, কিন্তু যে মহাশক্তি রামকৃষ্ণের রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি তাকে তা করতে দিলেন না। স্বামীজি তো ঠাকুর নিজেই বললেন তুমি ধ্যান সিদ্ধ, কাজেই তাকে তো মানে ধ্যানের প্রবণতা ছোটবেলা থেকে দেখা গেলো কিভাবে উনি ধ্যানের খেলা হলেই কিভাবে মত্ত হয়ে যেতে। হ্যাঁ, একটা এরকম ফানা ধরে একটা সাপ, বিশাল বড় বিষাক্ত কালো সাপ এলো, কিন্তু উনি একদম নড়লেন না। তাতেই মানে তার ছোটবেলা থেকেই এরকম ধ্যানে ডুবে যাওয়া তার ওর প্রবৃত্তি ছিল। এই জন্য এসেছিলেন, খুবই সাধন করেছিলেন। ঠাকুর বারবার শুধু কি তুই কি চাস? আমি হামেশা সবসময় সমাধিতে ডুবে থাকতে চাই, মাঝে মাঝে সামান্য ওই অবস্থা থেকে বেরিয়ে এসে কিছু একটা শরীর রক্ষার্থে সামান্য কিছু গ্রহণ করে আবার জব ধ্যানে ঢুকে যাব। দ্যাট ওয়াজ হিজ টেস্ট, দ্যাট ওয়াজ হিজ ইন্টেনশন। এই একেবারে শেষে সব কিছু করে তার কাজ, তার আশার উদ্দেশ্য সব সফল হয়ে গেল। তারপরে এপ্রিল বাদে ফার্স্ট বা এ তো জানি না 1900 সালে মেয়ে जो একে জোসেফিন নাকলোকে স্বামীজি জো বলে ডাকতেন। জোকে লিখছেন জো এরকম মানে আমার আই এম ওয়েটিং ফর শিবা দ্য গ্রেট ডেলিভারার, বান্ডেল মে বন্ডে বিলঙ্গিংস অ্যান্ড আই এম ওয়েটিং ফর শিবা দ্য গ্রেট ডেলিভারার, ও শিবা। তখনই ওই গান লিখেছিলেন বা গেয়েছিলেন, ও শিবা পার করো মেরে এ করে। কাজেই মানে তখন পর্যন্ত সেই সময় থেকে তখন আর তারপরে সম্পূর্ণ আবার তার পূর্ব অবস্থায় ওই নারায়ণ ওই অবস্থায় যে ভগবান লাভের জন্য ইচ্ছুক, যে একবার নির্বিকল্প একাধিকবার নির্বিকল্প সমাধি লাভ করেছিল, ওই অবস্থাতে ফিরে যাওয়ার তার মানে মন সম্পূর্ণভাবে এখান থেকে সব কিছু থেকে উঠে গেল। কেউ যদি জিজ্ঞেস করলে বলতেন না আমাকে জিজ্ঞেস করো না, রাজাকে জিজ্ঞেস করো, আলাদা জিজ্ঞেস করো, এইসব বলতেন আর কি। ওরা সবাই ধীরে ধীরে বুঝলো আর স্বামীজি আর বেশি দিন থাকবে না, চলেও গেল। ইনি বলছেন মানে যে মহাশক্তি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছিলেন তিনি তাকে তা করতে দিলেন না। এ সবসময় সমাধিতে ঢুকতে দিয়ে এরকম মানে মগ্ন থাকতে উনি দিলেন না। তখন উনি বললেন বললেন তোমার কি ছোট বুদ্ধি এটা, ছি ছি ছি। আমি ভাবলাম তুমি একটা বিশাল বটবৃক্ষের মতন হবে, তার ছায়ায় হাজার হাজার যা সংসারের তাপিত পীড়িত মানুষ আশ্রয় নেবে, তুই কিনা নিজের মুক্তির কথা ভাবিস। এইটা করে মানে এই ছিল আর কি। জগতের উদ্ধারের জন্যে যুগধর্ম প্রচার রূপ কার্যে নিয়োজিত করলেন। তিনি তো যোগীরাজ, ইচ্ছা করলেই সমাজস্থ হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভেতর টেনে আনলেন। তোমাদের সকলকেও তিনি তার যুগধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন। যাকে তিনি ডেকেছেন সেই ধন্য, যাকে তিনি ডেকেছেন সেই ধন্য। জন্যই মানে এখানে এসে করা, সাধু হিসেবে হোক, ব্রহ্মচারী হিসেবে হোক, ভলেন্টিয়ার হিসেবে হোক, যেইভাবেই হোক, তার যে যজ্ঞের একটা ছোট্ট আহুতি দেওয়ার মতন অনেক যজ্ঞ হচ্ছে, শেষে যারা থাকে না ওরা এক একটা করে গিয়ে আহুতি আসে, সেরকম বিশাল বড় যজ্ঞ চলছে এখানে। আমরা যদি সামান্য যদি করতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমরা না হলে অন্য কেউ করে দেবে। মানে কেউ যেন না ভাবে আমি না হলে কেউ কেউ না কেউ এসে যাবে। সব কিছু এরকম, যেরকম আমাদের ডেলি আশ্রমে অনেক বছর ছিলাম, আমরা যখন এলাম এত মহারাজ, এত তার জানাশোনা, এত প্রতিষ্ঠা, সবাই মানুষকে ভীষণ নিজেও ভালোবাসছেন, সবাই তাকে খুবই ভালোবাসতো। হ্যাঁ, উনি তখন মানে হঠাৎ উনি চলে গেলেন, কেউ নেই, এত বড় এত কাজ কে সামলাবে, তাকে যাকে পাঠিয়ে দিলে তাদের মানে উনি তার কাজ নিজে তিনি করার
অতএব আমরা সামান্য হলেও ওখানে ভাগ নেবার কিছু করার যে সুযোগ যে যদি পেয়ে যায়, মনে করতে হবে আমাদের জীবন ধন্য আর কি। তিনি তো যোগীরাজ, ইচ্ছা করলে সমাজসেবী হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভেতর টেনে আনলেন। তোমাদের সকলকেও তিনি তার যুগধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন। যাকে তিনি ডেকেছেন সেই জন্য, সেই ধন্য। অতএব আমরা কেউ এরকম কখনোই যেন নিরাশ না হয়, কখনো ভাবি না আমরা এগুলো করছি না, এটা তো এটা সব কিছু তার, সব তারই চাই। সে তার যুগধর্ম প্রচারে আমাদের মতন অতি সামান্য নগণ্য ব্যক্তিদের একটা অংশগ্রহণকারী রূপে আমাদের উনি একটা সুযোগ দিয়েছেন। সে আমরা সদা সর্বদা তাকে ধন্যবাদ করব, তার প্রার্থনা করব, তার চরণে প্রণাম, তার সদা সর্বদা আমরা তার সম্পূর্ণরূপে আমাদের জীবন সমর্পণ করার চেষ্টা করব। কিন্তু সবসময় যাকে তিনি ডেকেছেন সে ধন্য, মনে রাখতে হবে। কেউ পয়সা দিল, বিশাল পয়সা, কার পয়সা, কে কাকে দিচ্ছে, অতএব এটা কোনো সব তারই হয়। তাহলে আমার যে সম্পত্তি বলে বিশাল যেটা একটা আমার ক্লেম, তার কোনো মানে হয়? একদম নয়। যাকে তিনি ডেকেছেন সেই ধন্য। সন্ন্যাসী তপস্যা এবং সাধন ভজনেরও তো প্রয়োজন আছে। আপনারা কত করেছেন? মহাপুরুষ বলছেন, হ্যাঁ, ভজন সাধনে খুবই দরকার, তপস্যাও চাই। জীবনের গতি ভগবানমুখী করে রাখবার একমাত্র উপায় সাধন ভজন। কিন্তু সে ভজন সাধন ও তপস্যা কি শুধু একরকমই? এই যে তোমরা কত কষ্ট সহ্য করে, কত প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে ভগবানের কাজ করছো, এও একরকম তপস্যা। কাজী সন্ন্যাসী যখন বললো, তাহলে তো তপস্যা এবং সাধন ভজনের তো দরকার আছে, শুধু খালি কাজ করলে তো হবে না। ওটা বলেননি আর কি, ওই অর্থ আর কি। বলছে হ্যাঁ, ভজন সাধনের খুবই দরকার, তপস্যাও চাই। তপস্যাটা কি সত্যি সত্যি গিয়ে রোদে দাঁড়ানো, আগুনের হাত দেওয়া, আগুনের বসে পড়া, এগুলো সাধনা, এগুলো তপস্যা হতে পারে। শরীরকে পীড়া দেওয়া, তাকে শরীর নিজেকে কখনো মাথা না তুলতে পারে ওইভাবে দাবিয়ে রাখার জন্যে শরীরকে ওরা কোনো রকম কনসেশন দিত না, কোনো রকম ওকে ছাড় দিত না। বলছে না, তুমি রোদে একেবারে খুব চড়াবে কাপড়, আর শীতে যত শীত, যত কম নেই বলা চলে ওই রকম। তাকে কোনো মতে কোনো কিছু আমাদের শরীরের উপরে ওইরকম একটা আক্রমণ করতে না পারে, ইনফ্লুয়েন্স করতে না পারে আর কি। তখন কিন্তু উনি বলছেন তপস্যা বলতে শ্রী ভগবান শ্রী জীবনের গতি ভগবানমুখী করে রাখবার একমাত্র উপায় ভজন সাধন। কিন্তু সে ভজন সাধন তপস্যা কি শুধু একরকমই? এই যে তোমরা কত কষ্ট সহ্য করে, কত প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে ভগবানের কাজ করছো, এও এক রকমের তপস্যা। কাজেই যতক্ষণ আমরা এটা ভগবানের কাজ না বুঝি, তাহলে তার কোনো লাভ নেই আর কি। প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করে ভগবানের কাজ করছো, এও একরকম তপস্যা। সর্বক্ষণ প্রাণে এই ভাব জাগিয়ে রাখতে হবে যে যা সব কাজ করছে সবই তার কাজ, তারই সেবা, তোমাদের কিছুই নেই। তিনি গীতাতে আছে, এত করোষি দশনাশি যজ্জোষি দদাসি এত তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তারপরে আপনার শিব মানস পূজা আছে, আত্মাত্ম गिरिजावति सचरा प्राणा शरीरम गृहम पूजा तेव शिवोपभोग रचना निद्रा समाधि स्थिति संचार पदयो प्रदक्षिणवधि स्तोत्राणि सर्वागिरो यद्यत कर्म करोमि तदधिकम शंभो तवाराधन। তুমি আমার প্রাণ, গিরিজা আমার বুদ্ধি, তোমার ভূতগণ সব আমার, তারাই আমার সেবক, আমাদের তারা, ওদের সাথে আমি করি আর কি। হ্যাঁ,
প্রাণার শরীরম গৃহম। পূজার জন্য কি এই যে ভোগ বস্তু সব আমি করি, সেগুলো তোমারই পূজা। হ্যাঁ, আমার নিদ্রা, এই তো সমাধি, আমি যেখানে যেখানে যাচ্ছি পায়ে হেঁটে, সব তোমারই প্রদক্ষিণ হচ্ছে। শেষকালে এদ্যৎ কর্ম করোমি তদ্দেকেলম সম্ভবতবার। আমি যা যা কর্ম করছি সব তোমারই আরাধনা, আর কিছু নেই। না, ওটা মনে রাখা, সবসময় ওই অবস্থাতে থাকা, ওটা তো সাধারণ সহজ কথা নয়, কিন্তু এগুলো আর কি মহারাজ এগুলোই বলছেন আর কি। হ্যাঁ, এও এক রকমের সাধনা। তিনি কৃপা করে তোমাদের তার কাজের যন্ত্রস্বরূপ করেছে, তাতে তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভগবানের কাজ করার সুযোগ ভগবানই দিয়েছেন। এইভাবে আমরা ভগবত ভাবে ভগবত প্রেরণা যদি করি, বলছে আর কিছু তোমাদের না করলেও ঠিক আছে, তোমাদের কিছুই নয়। এও এক রকমের সাধনা। কৃপা করে তোমাদের কাজের যন্ত্র স্বরূপ করেছেন, তাতে তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। এটা ঠিক জানবে যে তার যুগধর্ম সংস্থাপনের কাজ কোনো ব্যক্তি বিশেষের জন্য আটকায় না। যার ভাগ্য ভালো সে তার কাজ করতে পারে। তার যুগধর্মের যে যে যুগ পরিবর্তন যে ব্যবস্থা, এই এইসব উনি যে তার বাণীর মাধ্যমে যা হওয়ার আছে, তার জন্যে যে কাজ করা দরকার, এইসব কোনো ব্যক্তি বিশেষের জন্য আটকায় না। সে করবে তার জন্য। স্বামীজির মতন পার্সোনালিটি চিন্তা করুন, স্বামীজির নেই, 1902-তে চলে গেলে, তারপরে তো 122 বছর তার ঠাকুরের প্রতিষ্ঠান চলছে। তো স্বামীজি গেলে বাড়ি শরীর তার আনা হলো, একদম রাজা মহারাজ তার শরীরের উপরে পুরো ঝাঁপিয়ে পড়লে, এমন কাঁদছে। স্বামীজি ছাড়া কি করে চলবো তারা ভেবেই পাচ্ছে না, কিন্তু প্রভুর দয়ায় চলেই চলেছেই তো চলেছে। স্বামীজির পরেই যদি চলে, এরপরে আর কোনো ব্যাখ্যা দরকার নেই। যদু মতো শ্যাম, সব গেল এলো, কিছুই যায় আসে না। যার ভাগ্য ভালো সে তার কাজ করতে পারে। কত লোক দেখেছি নানা গুণ আছে, কিন্তু ঠাকুরের তাদের গ্রহণ করেন না। জীবনে ভগবান রাম তো সবারই যে তার একটু ফল ও খেয়ে দেখেছে এটা ভগবানের দেওয়ার যোগ্য কিনা, সেটা উনি খেয়েছেন। তাতে মানে শ্রীকৃষ্ণের জন্যে কুচের শুধু সামান্য একটা, হ্যাঁ, এই এই নিয়ে গেলেন, হ্যাঁ, ফ্ল্যাটেন্ড রাইস, অবলক্ষী, হ্যাঁ, চিড়া, আর তো কিছু নেই, কি নিয়ে যাবে? কিন্তু শ্রীকৃষ্ণের কি খুশি সেটা পেয়ে, এত আনন্দ। কেন তো বন্ধুর যে ভালোবাসায় ভরা পবিত্র যে খাদ্য, সেজন্যে এ বলছেন কোন নানান গুণ আছে, ঠাকুর তাদের গ্রহণ করেন না। আবার কেউ কেউ বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় অকর্মণ্য, কিন্তু নয়। সে ঠাকুর তাদের নিয়ে আশ্চর্য রূপে কত কাজ করিয়ে নেন। যে তার কাজ করবার সুযোগ পায় সে ধন্য হয়ে যায়। তাই তো স্বামীজি বলতেন ঠাকুর ইচ্ছা মাত্র লাখ বিবেকানন্দ তৈরি করে নিতে পারতেন। স্বামীজি বলছেন তার the dust of his feet, thousands of Vivekanandas, যত লক্ষ লক্ষ বিবেকানন্দ আসতে পারে তার পায়ের ধুলোর দিকে। স্বামীজি বলতেন এই ভাব সর্বক্ষণ মনে রাখতে হবে যে তার কাজ করে আমাদের জীবন সার্থক হয়ে গেল। ভগবানের কাজ করতে করতে কর্মীদের ভক্তি বিশ্বাস ক্রমে হবেই হবে, নিশ্চয়ই যেন। মানে কাজ করতে করতে ডেফিনেটলি সত্যি ওই ভাব মনে রেখে যতটা করতে পারা যায়, সব সময় তার জন্য কিছুটা এইভাবে হবেই হবে। হ্যাঁ, ভগবানের কাজ করতে করতে কর্মীদের ভক্তি বিশ্বাস ক্রমে হবেই হবে, নিশ্চয়ই যেন। যারা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে মধু করে করে সাধন ভোজন করছে, তাদের তপস্যার চাইতে
তোমরা যা করছো এ কোনো অংশে কম নাই। আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ, এই যুগধর্ম। একদম মহারাজ স্পষ্ট বলে দিলে, যারা একদম ঘুরে ঘুরে পাহাড়ে পর্বতে জঙ্গলে গুহায় মধু করে করে খেয়ে বসে তপস্যা করছে, ঠিকই, সেটা উনি খারাপ বলেননি, কিন্তু তোমরা যা করছো সেটা ওর কোনো অংশে ওর থেকে কম নেই। এই যুগধর্ম আত্মমোক্ষার্থম জগৎ হিতায় চ। জগতের হিত তো হবেই, কিন্তু আত্মমোক্ষার্থের জন্য দেখা যাক পরে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।